আজকের পঞ্চম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে যেভাবে শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশ বাতাস মুখরিত হয়েছে। এ দেখি বোঝা যায় আমাদের দাবি আজকের পূরণ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী শিক্ষকবৃন্দ, আপনারা জানেন কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বলেছিলেন কিভাবে শিক্ষকরা সৈনিককে মনোযোগ আমাদেরকে জায়গায় বসে যাবো আমাদের 20% দাবি অচিরেই মেনে নেন। আমরা চাই আমাদের সৈনিককে ফিরে যেতে। আমরা চাই না মিডিয়া কভারেজের সুবিধার্থে নিজ নিজ জায়গায় আপনারা জানেন বসে যান। আমাদের জন্য আগের যে সাবেক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, তাদের থেকে আমরা শুনেছি যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ পর্যন্ত রাখা হয়েছিল, কিন্তু সেই ৩,৫০০ কোটি টাকা কোথায় গেল? আমার মনে হয় আপনারা সেখান থেকে আবার সাক্ষাৎ করে আপনারা ট্রেনিং এ নাকি নিয়ে গেছেন, আমরা শুনতে পাই। এই সমস্ত ট্রেনিং আমরা চাই না। আমরা চাই আমাদের পেটে ভাত, আমরা চাই আমাদের অধিকার। আপনারা যদি 20% মেনে নিতে নাই পারেন, তাহলে আপনারাও আমাদের মধ্যে ১,০০০ টাকা বাড়ি ভাড়া নেন, তাহলে আমরাও আর 20% চাই না। আপনারাও আমাদের মতো ৫০০ টাকা মেডিকেল ভাতা নেন, তাহলে আমরাও ১৫০০ টাকা দাবি করবো না। আপনারাও আমাদের মতো 50% উৎসব ভাতা নেন, তাহলে আমরা আর 100% দাবি করবো না। আপনি আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে আপনি মনে হয় ঘুমিয়ে আছেন। আপনার কি বিবেক একটু জাগ্রত হয় না? আপনার কি শিক্ষকদের জন্য একটু মন কাঁদে না? যেখানে সকল প্রকারের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসে সংহতি প্রকাশ করেছে, কিন্তু আপনার কি একটু এটি চোখে বাজে না যে এখানে এসে আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, 20% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি সংগ্রামী শিক্ষক বৃন্দ, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা কি রাজি আছেন? আমাদের দাবি কি? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।